বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শেষে ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই এবং আমার ইষ্টপ্রাণ দাদা এবং ভক্তিমতী মায়েদের রানন্দিত জয়গুরু সর্বাঙ্গী মঙ্গল দয়ালের কাছে নিবেদন করি আপনাদের জন্য। তো আমি এখানে আচার্য সান্নিধ্যে 255 সংকলক ছিলেন সুভাষ মুশিকদা। আর এটা আমি অনন্য অনুপম দাদার থেকে শেয়ার করেছি আপনাদের। আমি পড়ে খুব মনোপ্রাণিত হয়েছি এবং সেটা আপনাদের সাথে আবার শেয়ার করছি। এর জন্য দাদারা অনেক ধন্যবাদ। তো 29শে চৈত্র 1431 বুধবার 2/4/2025 পাতে প্রার্থনান্তে বড় নাটমণ্ডপে আচার্যদের পঠিত শাশ্বতী গ্রন্থের 952 নম্বর বাণী সূত্রে বলছেন, সহচারী সহ সহিত চারণা। এটাই উল্টো করে বললে চারণার সহিত অনুধায়িতা সতত চিন্তনযুক্ত চলনে, যার সাথে আমার অ্যাটাচমেন্ট অনুক্ষণ তার চিন্তন নিয়ে থাকা। সক্রিয় মানে উদ্যোগী, অর্থাৎ উদ্যোগী চলনার সাথে সতত চিন্তনযুক্ত হয়ে চলন সম্পন্ন, সহানুভূতিশীল সহযোগী, যার নাই সে বাস্তব পরিণয়নে অর্থাৎ যথার্থ পূর্ণতা প্রাপ্তিতে পৌঁছাবে না, সে পূর্ণতা পাবে না। ধরো একটা প্রজেক্ট হলো, সেটা নিয়ে চিন্তা করে বলছো এটা এই করলে এই হয়, ভালো মন্দ সুবিধা অসুবিধা ব্যক্ত করছে, মানে সে সহযোগী। এই সূত্রে বলছেন, কয়েকদিন আগে একজন আমাকে বলছে অমুককে আমাদের ওখানে মন্দিরে ক্যাশিয়ার করতে চাই, কারণ সে আমার প্রচুর খুদ দেখে, একটু 19-20 হলে খ্যাক করে ধরে। তো আমার মনে হয় এ টাকার ব্যাপারে খুব সিনসিয়ার, একে ক্যাশিয়ার বানালে ভালো হয়। আমাকে এসে বলে গেল, একেবারে ফিটেস্ট লোক, এ কারো কথা শোনে না, যেটা করণীয় সেটাতেই থাকে, মানে আমাকেও ছেড়ে দেয় না, আমাকে চ্যালেঞ্জ করে দেয়, বলে আপনি এটা করলেন কেন? যে এভাবে নিস্তার দেয় না, আমার মনে হয় ঠাকুরের ব্যাপারে এই যে বেস্ট ক্যাশিয়ার, সে সাজেস্ট করলো, আমাকে চ্যালেঞ্জ করছে, তার মানে এ নিখুঁত লোক। ও কিন্তু নিজের হিসাব দেখছে না, ঠাকুরের ব্যাপারটাকেই ফোকাস করছে। পারপোজের যারা ফোকাস থাকে তারা সাকসেসফুল হয়, পারপোজে যারা ফোকাস না তাদের সাকসেসফুল হওয়া মুশকিল। এই জন্য ঠাকুর বাণীতে বলেছেন, যে অনুকম্পী সহযোগী অর্থাৎ উদ্যোগী সতত চিন্তনযুক্ত সহযোগী তৈরি করতে পারে না, সেই মানুষের পক্ষে যথার্থ পূর্ণতা পাওয়া মুশকিল। নির্বাচন করতে হবে কে তাকে চ্যালেঞ্জ করে। চ্যালেঞ্জ হলে জ্ঞানী মানুষ সংশোধন করবে, সে সাথে সাথে বলবে এইটা এই রকম ভেবে আমি করেছি। এই রকম যে সে মেচুর লোক, সে সতত চিন্তনযুক্ত সহযোগী পাবে। অজ্ঞানী ওইটাকে নিয়ে স্টিক করে থেকে ইগোটাকে বাড়িয়ে তুলবে। এই সূত্রে বলেছেন, একজনকে কুকুর তাড়া করে, একজনকে করে না। এই যে তাড়া করে না, সে কিন্তু কুকুরের সামনে দিয়ে যাতায়াত করছে, নর্মাল রেঞ্জে যাচ্ছে, কিন্তু কুকুর সাইকোলজিটাকে স্টাডি করে সে কুকুরের চোখাচোখি করে না, ওর লেজ শরীরের দিকে তাকাবে, আর এমন ডিস্টেন্স এ যাবে না যে ফট করে ও চ্যালেঞ্জ হতে পারে। আগে কমফোর্ট দিতে, তারপরে কাছে যাবে, অ্যাডজাস্ট করবে। অনেকে আছে কুকুরের বাচ্চা দেখলে কোলে নিতে চায়, বাচ্চা ক্যাঁ করে ওঠে, তার সাথে ভাব হয় না। অনেক বাচ্চাকে ছেড়ে দেয়, খেলতে দেয়, এই করতে করতে বাচ্চাটার সাথে ভাব হয়ে যায়, কিন্তু যেই প্রথমে কোলে নিতে যায় তার সাথে ভাব হয় না, সে ভাবে আমাকে মার কাছ থেকে কোথায় নিয়ে যাচ্ছে। চ্যালেঞ্জ হলে যাদের নিজেদের আসন টলে যায়, তার মানে সে নিজেকে নিয়ে আছে, ঠাকুরকে নিয়ে নেয়। আমি যে চ্যালেঞ্জ হলাম, আর সেই গল্পটাকে আমি সাজাতে পারছি না। আমি পোস্টের বা কিছু দোহাই দিচ্ছি, তার মানে আমি আমাকে নিয়ে আছি, আমি ওই আসনে আমার ইগোকে বসিয়েছি, ঠাকুরের মানুষকে বসাইনি। এই সংকলন সুবল মুশিকদার লিখেছিলেন, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের মানে এত সুন্দর সুন্দর করে আমাদেরকে আচার্যদেব শিক্ষা কথা বলে চলেছেন,
তো জয়গুরু, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।